প্রথা ভেঙে এবার মথুরাপুর 2 নম্বর ব্লকের বকুলতলা এফপি স্কুলেও নেওয়া হলো নো মোর ব্যাক বেঞ্চের নীতি। নতুন ব্যবস্থায় ইউসেপে ছাত্রছাত্রীদের আসন বিন্যাস করা হয়েছে। শিক্ষক শিক্ষিকাদের সামনে থাকছে অনেকটাই ফাঁকা জায়গা। বেঞ্চের অবস্থান অদল বদল করে এই ইউসেপ আনা হয়েছে। সাধারণত ক্লাসরুমে পিছনের বেঞ্চে বসে স্কুলের দুষ্টু পড়ুয়ারা। এই ধারণা মুছতে বকুলতলা এফপি স্কুলের শিক্ষক শিক্ষিকারা এই সিদ্ধান্ত নিয়েছেন। আগে দরজা খুললে পুরো উঠল, কে সামনে বসবে কে পেছনে বসবে, বা কখনো সবাই সামনে বসতো বা কখনো পেছনে, মানে সিট পেতাম না। কিন্তু এখন খুব ভালো লাগছে যে এখন সবাই স্যারের সামনে বসে, কেউ পেছনে নয় কেউ সামনে নয়, সবাই সামনে। আর খুব ভালো লাগে যে একসাথে বসি একসাথে থাকি, খুব সুন্দর লাগে, এই মুহূর্তটা খুব ভালো লাগে। এখানে ক্লাসরুমে বেঞ্চ সাজানো হয়েছে অর্ধবৃত্তাকারে। মালায়ালাম ছবি স্থানার্থী শ্রীকুট্টুন এর অনুকরণে এই কাজ করা হয়েছে। ব্যাক বেঞ্চার বলতে আমরা সোজা বাংলায় যা বুঝি তা হলো পিছনের বেঞ্চে বসা ছাত্রছাত্রী। সাধারণত মনে করা হয় পড়াশোনায় পিছিয়ে থাকা শিক্ষার্থীরাই স্কুলে পিছনের দিকে গিয়ে বেঞ্চে গিয়ে বসে। এই ধারণা পুরোপুরি সঠিক না হলেও পিছনের দিকের বেঞ্চে বসা শিক্ষার্থীরা যে অনেক সময়েই শিক্ষক শিক্ষিকার নজর এড়িয়ে যায় এ কথা অস্বীকার করার জায়গা নেই। সে কারণেই এই ব্যবস্থা। এ নিয়ে বকুলতলা স্কুলের প্রধান শিক্ষক নিখিল কুমার সামন্ত জানিয়েছেন, পিছনের বেঞ্চে বসে অনেক পড়ুয়া অমনোযোগী হয়ে পড়ে। নতুন আসন বিন্যাসে শিক্ষকরা সকলের দিকে নজর দিতে পারবে। মৃন্ময় নস্করের রিপোর্ট, জেলার বার্তা।